আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তানজাহান ফারদিন। ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। তো রোদ্দুজ্জ্বল একটা দুপুরবেলা, বিকালবেলা আমরা এখন বের হয়েছি। আজকে আমরা যাচ্ছি দবরুস্কায়া। এটা হইল কি, বাংলাদেশে যেমন নিউ মার্কেট আছে, সব কিছুর দাম কম, একটা পাইকারি জায়গা। তো আজকে আমরা দেখাবো রাশিয়ান নিউ মার্কেট, যেখানে অ্যারাউন্ড কত টাকা থেকে শুরু জামা কাপড়ের মূল্য। টি শার্ট মেবি 200 টাকা, আর হ্যাঁ। হচ্ছে প্যান্ট 800 টাকা, হ্যাঁ, যেটা অনেক চিপ। মানে আনএক্সপেক্টেড। রাশিয়াতে অনেকগুলো দেখছি তো, তো দোকানগুলোতে 3000 থেকে শুরু করে 5000 পর্যন্ত প্যান্টের রেঞ্জ থাকে, বাট এই প্লেসটাতে মোটামুটি গুলিস্তানের মতো দাম কম। কোয়ালিটি ভালো, বাট গুলিস্তানের মতো মতো দাম। ফিল পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা আবার ভাইবেন না যে লোকাল মার্কেট, রাস্তার পাশে ফুটপাত, এরকম না। এটা একটা মার্কেট, বাট এখানে মনে করেন সব কিছু দাম কম। খুব ভালো ভালো জুতা 800 টাকা 900 টাকা, খুব ভালো ভালো হাফ প্যান্ট, টি শার্ট, গেঞ্জি। তো আজকে আমার ফ্রেন্ড যাবে, তোর সাথে আমি যাচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা। তো অলরেডি দবরুস্কার লাস্ট মেট্রোতে চলে আসছি। দুটা মেট্রো চেঞ্জ করা লাগছে, যদিও চাইতেছি আপনার সাথে থাকুন। এটা অনেক বড় একটা মেট্রো ছিল, আসলে প্রায় 20-25 তলার নিচে, আর 7-8টা মানে পার্ট ছিল এই মেট্রোটা। তো এখান থেকে আমরা এখন যাবো ডিরেক্ট দবরুস্কায়া, আপনাদের সাথে সরাসরি এখানে দেখা হচ্ছে। তো অলরেডি আমাদের মেট্রো চলে আসছে। তো আমরা অলরেডি দবরুস্কায়া চলে আসছি। তো আমি আর আমার বন্ধু কিছু স্ন্যাক্স আগে খাইনি, কারণ আমরা লাঞ্চ করতে ভুলে গেছি। তো স্ন্যাক্সের পরে পাশে মার্কেটের পাশে একটা রুস্টিক্স আছে, যার প্রিভিয়াস নাম ছিল হলো কেএফসি, তো এখন রুস্টিক্স। তো আমরা কিছু ফুড অর্ডার করছি, চলো খেয়ে নিই। তো মাত্র আমরা মার্কেটে প্রবেশ করলাম, তো সবচেয়ে বেশি শক খাইলাম যে বিল কাউন্টারের সামনে এত ভিড় দেখে। এত বড় মার্কেট, এটা হলো একটা পাইকারি মার্কেট, চাইনিজ মার্কেট। আসলে কি, চায়নাতে অনেক কম দামে মনে করেন যে প্রোডাক্ট উৎপাদন করা হয়, যেখান থেকে অনেক মাল এক্সট্রা বাইচে যায়। সেগুলা মনে করেন যে এগুলো ওরা ইম্পোর্ট করে এখানে কমে সেল করে দেয়। এগুলো আলিবাবার মনে করেন যে প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আলিবাবা। তো এগুলো হলো গেঞ্জি সেকশন, যেখানে মনে করেন যে 200 টাকা থেকে গেঞ্জি, আসলে 200 টাকারই গেঞ্জি, যেখানে মানে 300-400 টাকার কোনো গেঞ্জি নাই। গেঞ্জি সেকশনও প্রতিটা গেঞ্জি 200 টাকা। তো প্রচুর খুঁজে মনে করেন যে আপনি চয়েস করে গেঞ্জি নিতে পারবেন, ট্রায়াল করে দেখতে পারবেন। তো এটা হলো একটা পুরাতা হলো দুতলা একটা মার্কেট। পরবর্তীতে আসলে জুতার সেকশন। তো জুতার সেকশনে দেখতে পাচ্ছেন এটা হলো 1000 টাকার জুতার সেকশন, পাশে লেখা আছে 1000 টাকা, 1000 রুবেল, বাংলাদেশি টাকায় 1500, মানে 1500 রুবেল। তো জুতার কোয়ালিটিগুলো ভালো। বাংলাদেশের যেসব জুতা 1500 না, সরি, 3000, 3500, 4000, 5000 টাকা করে বিক্রি হয়, ওই জুতাগুলো, এগুলো সব চাইনিজ ম্যানুফ্যাকচার জুতা। বাংলাদেশের ট্যাক্সের কারণে দাম বেশি। তো এগুলো হলো মাইনাসের জ্যাকেট। আমি আগে জানলে বাংলাদেশ থেকে আসলে মাইনাসের জ্যাকেটগুলো কিনে নিয়ে আসতাম না, এত ভার আর এত দাম দিয়ে। এখানে মাত্র 1500 রুবেলে পাওয়া যেতেছে মাইনাসের জ্যাকেট, আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো। দেখেন, সবাই ভাবতে পারেন চাইনিজ মাল, হ্যাঁ এগুলোর কোয়ালিটি হয়তো ভালো হবে না, বাট বাংলাদেশ, তারপরে টিয়েতনাম, আশেপাশে যতগুলো দেশ আছে, ইন্ডিয়া, সব জায়গাতেই কিন্তু চাইনিজ মালগুলা মনে করেন যে আসে। শুধুমাত্র আমাদের দেশে দাম বেশি, আমাদের দেশের ট্যাক্সের কারণে এখানে দাম বেশি। এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, অ্যাডিডাস, তারপরে কাপ্পা, সব কিছু আছে। পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড জুতা চয়েস করলো, আমি একটা জ্যাকেট চয়েস করলাম, ডিওর লেখা। তো এখান থেকে আমরা দেখতেছি যে আর কি কি আছে। আর প্যান্টের সেকশনে 700-800 টাকা করে অনেক সুন্দর সুন্দর প্যান্ট। জুতার কোয়ালিটিগুলো অসাধারণ। আমাদের দেশে এইসব জুতাগুলা 5000-6000 টাকা করে বিক্রি করে নর্মালি। জুতার কোয়ালিটিগুলো কিন্তু ভালো। আপনারা হয়তো ভাবতে পারেন যে জুতার কোয়ালিটি হয়তো ভালো না, 300 টাকা 1000 টাকার জিনিস কতই বা ভালো হবে, বাট ইউ কান্ট ইম্যাজিন এগুলো আমাদের দেশে যখন যায়, তো এগুলোর দামই হয়ে যায় মনে করেন যে 1500, 2000, 2500, মানে করেন যে 4000, এরকম হয়ে যায়। পরবর্তীতে এই গেঞ্জি সেকশন থেকে আমরা গেঞ্জি চয়েস করতেছিলাম। আমরা কয়েকটা জুতা কিনলাম, তো কয়েকটা গেঞ্জি নিয়েছিলাম। তো প্যান্টটা কিনা হয় না, আসলে সময় স্বল্পতার কারণে প্যান্টের সেকশনটা আপনাদেরকে দেখাইতেও পারলাম না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এটা আমার ফার্স্ট, যেহেতু আমরা এখানে গিয়েছিলাম, তো আমার একটু আইডিয়া কম ছিল। পরবর্তী একটা ব্লগ আসবে যেখানে আমরা আরও সম্পূর্ণ ডিটেলসে ইনশাল্লাহ ভিডিও করব। তো দেখতে পারতেছেন কত বড় একটা শপ, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বিলটা পেমেন্ট করতে যায় প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো টাইম লাগছে আমাদের। বিল 1 ঘন্টা না, সরি, 25 থেকে 30 মিনিটের মতো টাইম লাগছে বিলটা কমপ্লিট করতে।
তো আবার যাওয়ার সময় জুতা দেখতেছিলাম, আরও জুতা নেওয়া যায় কি যায় না, অথবা চয়েস করতেছিলাম, কারণ জুতাগুলো মানে অবিশ্বাস্য রকমের সুন্দর আর অবিশ্বাস্য রকমের কোয়ালিটি ভালো। তো মন চাইতেছিল জুতা আরও কয়েকটা নিয়ে নিতে, যদিও জুতা অনেকগুলো নিয়ে নিছি আমরা। তো এটা হলো 300 টাকার সেকশন, আপনারা দেখতে পারতেছেন। ও একটা ইন্টারেস্টিং ব্যাপার, তার 2 দিন পরে আমার বন্ধুরা গেছে 300 টাকার কোনো জুতা নাই, 500 টাকা হয়ে গেছে। আগে যে 1000 টাকার জুতা ছিল ওইটা ছিল হইলো আগে 800 টাকা, আমরা যেদিন গেলাম ওই দিন দেখলাম 1000। মানে দামটা আসলে আস্তে আস্তে বাড়তেছে। তো দেখতে পারতেছেন আমি দাঁড়ায় আছি। তো এখানে 90% মানুষ উজবেকই, কিছু মনে করেন উজবেক, তাজিকিস্তান, কিরগিজস্তান এইসব দেশের মানুষজন, তারা এইসব জায়গায় ব্যবসা করে বেশি। তো এটা হলো একটা ওয়্যার হাউস। তো এখান থেকে আমাদের মাল কেনা শেষ, মাল টাল কিনে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে একটু পর রওনা দিব। তো আপনাদেরকে আমি আসলে দেখাইতেছিলাম কী কী রকমের জুতা আছে, কী কী ভেরিয়েন্টের জুতা আছে। দেখতেছেন এখানে 300 করে লেখা বড় করে, যেখানে 300 টাকার জুতা। তো আমাদের অলমোস্ট কেনাকাটা শেষ, আমরা বাসার দিক রওনা দিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার সাথে থাকবেন এবং আমার বেল আইকনটি ক্লিক করবেন যাতে লেটেস্ট আপডেট আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।